নমস্কার, কেমন আছেন সবাই? আমি খেয়া। আর প্রতিদিনের মতো আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। আমি প্রত্যেক দিনই বলি আমার ছাদ বাগানটা দেখাই। আজকে আমি আমার চন্দ্রমল্লিকা গাছের ভিডিও নিয়ে এসেছি। আর এইগুলো আমার চন্দ্রমল্লিকা গাছ, যদিও সিজন ফ্লাওয়ার। আর সিজন ফ্লাওয়ার তো আমার ঘরে খুব কমই বসানো আছে, যেহেতু জায়গাটা ছোট, তাই সিজন ফ্লাওয়ারটা আমার খুব একটা থাকে না। যাই বিশেষ বিশেষ চন্দ্রমল্লিকাগুলো আমি রেখে দিয়েছি, যেমন খুব কম পরিচর্যাতেই সারা বছর ফুল দেয় না, কিন্তু ফুল অগাধ দেয়, একদম গাছ ভরে ফুল থাকে। তবে তো সিজনের ফুল, যেহেতু আমার ফুল নেওয়া হয়ে গেছে, এবারে আমি ফুলগুলো তো গাছের সব শুকিয়ে গেছে, আর আমি ডাল কাটিং করে এবারে আবার পরের বছরের জন্য যে সমস্ত ডাল রাখতে হবে আমি সেগুলোই দেখাবো। এই যে আমি সব ফুল গাছের ফুলগুলো সব শুকিয়ে গেছে, আর এই ফুলের জাতটা আমার খুবই ভালো, যে এত ফুল দেয়। আর আমার ভিডিওর মধ্যে দেখে নেবে যে ফুল একদম ভর্তি হয়ে আছে। আমার তো সেভাবে যত্ন করার সময় নেই, যেহেতু আমি নানা ধরনের কাজ করি, বাড়ির সমস্ত কাজ করে আমি ছাদ বাগান করার চেষ্টা করি। আর এতে আমার শরীর মন দুটোই ভালো থাকে। আর গাছপালা আমি খুবই ভালোবাসি। আমার বাড়ির চারপাশেও আমি অনেক ধরনের গাছ রেখে দিয়েছি। তাই আমি আজকে এই চন্দ্রমল্লিকা গাছগুলো আবার পরের বছরের জন্য রেখে দেব। যেহেতু আমার সবসময় তো গাছ কেনা সম্ভব হয় না, আর গাছের অনেক দাম বেশি। আর একটু যত্ন করে রাখলেই আবার পরের বছর গাছগুলো আবার নতুন করে আবার চন্দ্রমল্লিকা গাছ করা যাবে। আর এই গাছে ফুল, প্রচুর ফুল দেয়। তাই আমি এই বছরের মতো এই ডালগুলো কাটিং করে ছেঁটে ফেলে দিচ্ছি। আর ওই যে গোড়ার থেকে ছোট ছোট ডগা বেরিয়েছে, আর ওই সমস্ত ডগাগুলো আবার পরের বছরের জন্য রেখে দেবো কাটিং করে করে। আর ওই ডগা থেকেই আমার পরের বছর আবার গাছ ভরে ফুল হবে। আর ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ছোট ছোট কি সুন্দর কচি কচি ডগা বেরিয়ে গেছে, ওই ডগাগুলো আমি পরের বছরের জন্য রেখে দেবো। আর এইভাবেই আমি মানে একবার গাছ কিনেছি, প্রায় 5 বছর ধরে আমার এইভাবেই গাছ হয়। আর দেখতে পাচ্ছ কত কচি কচি ডগা বেরিয়ে গেছে। আর সব সময় তো আলাদা করে টব দেওয়া সম্ভব নয়, ওই জন্য আমি একটা টবে করে রেখেছি। আর ওই টব থেকেই আমি বর্ষাকালে কাটিং করে করে চারিদিকে চারিয়ে দেব। আর এইভাবেই আমি পরের বছরের জন্য রেখে দিই। আর একটু ছাওয়া জায়গায় রেখে দেব, কারণ ওই যে সমস্ত কচি কচি ডগা বেরিয়েছে, তবে এগুলো খুব রোদে দেব না, এইগুলো একটু ছাওয়া জায়গাতেই রেখে দেব। আর এইভাবেই আমি গাছ সারা বছরের জন্য রেখে দিই। আর এই গাছে খুব একটা সার দিতেই লাগে না, এমনিতেই ফুলে ভর্তি হয়ে যায়। আর আমার ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা? আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দেবে। আর আমার এই যে সব গাছ শুকিয়ে গেছে, সব কাটিং করে করে আমি ফেলে দেব। আর ওই যে নিচে থেকে কচি কচি ডগা বেরিয়েছে না, ওইগুলো সমস্ত ডগা রেখে দেব। দেখো কত ফুল ছিল, একদম গাছ ভরে ফুল ছিল। আর আমি ভিডিওর মধ্যে সবই দেখিয়েছি, একদম কত সুন্দর লাগতো। কিন্তু ওই সিজন ফুল যেহেতু ব্যাস শুকিয়ে গেছে, ওই জন্য কী আর করা যাবে, দেখে তো মায়াই লাগে। গাছ আমার কেটে ফেলতেও মায়া লাগে, তবে কিছু করার নেই, কেটে তো ফেলতেই হবে গাছ, যেহেতু এর ফুল নেওয়া হয়ে গেছে, আর ফুল দেবে না সারা বছর। আর কি করা যাবে, একে কাটিং করে আর ওই পরের বছরের জন্যই রেখে দিতে হবে একটু যত্ন করে একটা জায়গাতে আলাদাভাবে। আর বর্ষাকাল হলে ওই কাটিংগুলো আমি সব চারিয়ে চারিয়ে দেবো, চারিয়ে দিলেই আবার নতুন করে ওইরকম ঝাঁকড়া ঝাঁকড়া গাছ হবে। আমি এইভাবেই গাছ করি। আর আমার তো সবসময় সার ফার কেনা সম্ভব হয় না, ওই জন্য এই সমস্ত গাছই রাখি, যেহেতু এদের খুব একটা পরিচর্যা করতে হয় না। দেখো ফুলগুলো এখনও পর্যন্ত এইটা লেটে হয়েছে বলে এই গাছের ফুলটা এখনও খুব সুন্দর হয়ে আছে। আর এইটা শেষের দিকে যেহেতু হয়েছে, আমি ওই ডালটা আর কাটবো না, ওটা আমি রেখেই দেবো যতদিন না ফুলটা শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছ। আর আমার খুব মায়া লাগে, ওই যে কচি কচি সব ডগা বেরিয়েই গেছে। তাহলে আমার ভিডিওটা কি ভালো লাগছে বন্ধুরা?
যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও, কিন্তু তোমাদের সাপোর্টেই তো আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তা না হলে ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। দেখো না আমার চন্দ্রফুল মল্লিকা ফুলগুলো কত সুন্দর লাগছে। এইভাবেই আমি গাছপালা করি, প্রত্যেকটা গাছপালা যতটা পারি কম পরিচর্যার মধ্যেই করার চেষ্টা করি। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, আর কচি কচি এত সুন্দর নিচে থেকে ওর ডাল বেরিয়ে গেছে না, আর ওই ডালগুলোই আমার আবার পরের বছরের জন্য থাকবে। আর আমার ছাদটা খুব একটা বড় না, খুবই ছোট, দেখো দেখলেই বুঝতে পারবে। আর নানা ধরনের গাছ আছে, তবে কম গাছ আছে। এই যেমন এগুলো বোগেনভেলিয়া, এইগুলোও আছে, খুব কম গাছই আছে, কারণ জায়গাটা তো শর্ট জায়গা, সব ধরনের গাছ বসাতে ভালোবাসি। আর এই গাছটাও দেখো না, সব কি সুন্দর ফুল ফুটেছে। তবে আমার বেশি বোগেনভেলিয়া নেই, খুব কমই আছে। আর আমার জায়গাটা দেখো শর্ট জায়গা, খুব ছোটো টবেই বসানো আছে,